অনবরত রিলস বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কী ঘটছে জানেন? শেষ কবে এমন একটা দিন কাটিয়েছেন যেদিন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে একটিও রিলস বা শর্টস দেখেননি? প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিনই হওয়ার কথা, কারণ স্বল্প দৈর্ঘ্যের এইসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে। মজা করে অনেকে এখনও বলেন, রাত 11টায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম, একটু পর দেখি রাত 3টা বাজে। ফেসবুকে একটি রিলসের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ 3 মিনিট, ইনস্টাগ্রামে 90 সেকেন্ড, ইউটিউবের একটি শর্টস অবশ্য 1 মিনিটের বেশি নয়। এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের এইরকম নেশায় ফেলে দেয়। একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি, কিন্তু অনবরত রিলস বা শর্টস দেখার কারণে আমাদের কি হচ্ছে? সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণে জানিয়েছেন, এই অভ্যাস আমাদের মস্তিষ্কে, মানসিক স্বাস্থ্যে ও আচরণে কি প্রভাব ফেলে। শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের PSY মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলেছেন, ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে। এসব পরিবর্তনের মধ্যে একটি হলো আরও বেশি হিংসাত্মক বা পরশিকারতর হয়ে পড়া, অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা। 2024 সালে চীনের ইন্টারনেট উন্নয়নের 54তম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারী 95% বেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও বয়স্ক ব্যক্তি। চীনের তিয়ানজিন নর্মাল ইউনিভার্সিটির বিশ্লেষকরা 112 কলেজ শিক্ষার্থীর উপর একটি গবেষণা করেছিলেন, রিলস বা শর্টস আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায়। প্রথমত, ঈর্ষা বা আসক্তি। ঈর্ষাকাতর মানুষের রিলস বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্টসের কাছে ফিরে যান। দ্বিতীয়ত, মস্তিষ্কের পরিবর্তন। শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায়, বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে। তার মানে এই নয় যে শর্টস বা রিলস আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে, বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। তৃতীয়ত, জিনের ভূমিকা। গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলোর কার্যকারিতা ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পর্কিত। এতে বোঝা যায় এ ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগত হতে পারে। চতুর্থত, কিশোর কিশোরীরা বেশি ঝুঁকিতে। কিছু নির্দিষ্ট জিন বয়ঃসন্ধিকালে বেশি সক্রিয় থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।